বিএনপির একটা ব্যাপার দেখলাম যে যারা হচ্ছে গিয়ে জুলাইতে শহীদ হয়েছে, মারা গেছে, মইরা গেছে, বিএনপি কর্মীদের জন্য একটা সম্মাননার ব্যবস্থা করেছে বিএনপি। তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী দিতেছে তাদের পরিবারকে। জামায়াতকে দেখলাম শিবিরের যারা মারা গেছে জুলাইতে তাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছে, বিভিন্ন সম্মাননা দিচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সম্মানিত করছে, মানে আবু সাঈদের মতো যারা শিবিরের ছিল। তো এবং যারা হচ্ছে গিয়ে ধরেন কোটা আন্দোলনে নাহিদ টাহিদ ওদের সাথে কোনোভাবে একটু লিয়াজও করতে পারছে, যেমন ধরেন মুগ্ধর পরিবার, এদেরকে বিভিন্ন সম্মাননা, বিভিন্ন পদ পদবি দিয়া টিয়া করতেছে। তো এই পুরো ব্যাপারটা হিসেব করলে আপনি বড় জোর হলে গিয়ে ধরেন 50-60 জন এই সুবিধা পাচ্ছে, বিভিন্ন দলের কর্মী যারা। তো এই যে 50-60 জন বা ধরেন 100 জন এই সুবিধা পাচ্ছে, এর বাইরে যারা জীবন দিচ্ছে তাদের কি অবস্থা? তাদের পরিবার কি পাইছে? ভিক্ষাটাও জোটে নাই, এদিক দিয়ে পোলাও নাই, মাইয়াও নাই, ভিক্ষাও নাই। অতএব জামাতের বাইরে যারা মোটামুটি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, বিএনপির বাইরে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, যোগ দিয়ে ঠিয়া করে মরে গেছেন। উপরে যে এখন কান্তাছেন না, কষ্ট লাগে না যে বেগার জীবনটা দিয়ে এলাম?